আপনি কি জানেন হঠাৎ প্রেশার বেড়ে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায়? কত ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাটাক নিশ্চিত? কোথায় ঝাঁটা রাখলে ধনসম্পত্তির উন্নতি হয়? কি দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায়? কোন শাককে ডায়াবেটিসের জম বলা হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি মোটা হয়? ও পজিটিভ, বি পজিটিভ, এ পজিটিভ নাকি এবি পজিটিভ? সঠিক উত্তরটি হলো ও পজিটিভ। বারবার ফোটানো চা খেলে কোন রোগ হয়? ক্যান্সার, আলসার, অ্যানিমিয়া নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো ক্যান্সার। বিশেষজ্ঞদের মতে চা বারবার ফুটিয়ে খাওয়া আদৌ ঠিক নয়, কারণ চায়ের মধ্যে ক্যাফিন ও ট্যানিন নামের দুটি উৎসেচক থাকে। বারবার ফোটালে এই দুটি উৎসেচকই নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, চায়ের দুর্দান্ত স্বাদ ও গন্ধ কে না পছন্দ করে। বারবার চা ফোটালে সেই গুণগুলি নষ্ট হয়ে যায়। তাই বারবার চা ফুটিয়ে খাওয়া উচিত নয়। এতে শরীরের মারাত্মক ক্ষতি হয়। ক্যাফিন ও ট্যানিন নষ্ট হয়ে যায়। এতে চায়ের স্বাদ তেতো হয়ে যায়, আর তা শরীরের পক্ষে ভালো নয়। বারবার গরম চা পান করলে খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। বিশ্বের কোন দেশে সবথেকে বেশি শীত পড়ে? ভারত, চীন, ইংল্যান্ড নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হলো রাশিয়া। ভারতে একমাত্র লাল চন্দন পাওয়া যায় কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক? সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু। কি দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায়? ফিটকিরি, কাঠকয়লা, লবণ ও তেল নাকি মধু ও তেল? সঠিক উত্তরটি হলো লবণ ও তেল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন লবণ দিয়ে দাঁত মাজলে দাঁত স্বাস্থ্যকর থাকে। এমন অনেক অসুখ আছে দাঁতেও মাড়িতে হয়, যা লবণ দিয়ে দাঁত মাজার ফলে সহজেই প্রতিরোধ করা সম্ভব হয়। 1 চিমটে নুন নিতে হবে। এর মধ্যে কয়েক ফোঁটা সরষের তেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে ভালো করে মুখের ভেতর, মাড়ি, দাঁত মাসাজ করে নিন। টানা 2 মিনিট করুন। লবণ দাঁতের ছোপ তুলতে সক্ষম, ফলে উজ্জ্বল হয় দাঁত। সরষের তেল মাড়ির গঠন মজবুত করে, ব্যাকটেরিয়া নির্মূল করে এবং লবণ ও সরষের তেল একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে জ্বালা পোড়া, রক্তক্ষরণ বন্ধ হয়। মানুষ সবথেকে শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল? নারকেল, বেল, সবেদা নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হলো নারকেল। কোন শাককে ডায়াবেটিসের জম বলা হয়? বতুয়া শাক, লাল শাক, পালং শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হলো বতুয়া শাক।
অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ বতুয়া শাক ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় দারুণ উপকারী। বিশেষজ্ঞরা এই ধরনের সমস্যায় এই শাক খাওয়ার পরামর্শ দেন। নিয়মিত এই শাক খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই শাক খেলে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। ফাইবার সমৃদ্ধ এই শাকে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে। এই কারণে বতুয়া শাক খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং বাড়তি ক্যালোরি জমার ভয় থাকে না। এতে ওজন বাড়ারও ভয় থাকে না। যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এই শাকটি আদর্শ। সমুদ্রের গভীরে আলো কতদূর পর্যন্ত প্রবেশ করতে পারে? 100 মিটার, 200 মিটার, 300 মিটার নাকি 400 মিটার? সঠিক উত্তরটি হলো 200 মিটার। কোথায় ঝাঁটা রাখলে ধনসম্পত্তির উন্নতি হয়? রান্নাঘরে, লুকিয়ে, শোবার ঘরে নাকি ছাদে? সঠিক উত্তরটি হলো লুকিয়ে। কোন ফল শরীরের ফ্যাট গলাতে সাহায্য করে? ডালিম, আপেল, কলা নাকি কমলা লেবু? সঠিক উত্তরটি হলো আপেল। আপেলে ফাইবার ও আয়রন রয়েছে যা ওজন কমাতে সহায়ক। আপেল মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং পেটের মেদ কমায়। আপেলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি। একটি বড় আপেলে 5.4 গ্রাম ফাইবার থাকে। একটি সমীক্ষায় দেখা গেছে যে যারা আপেল খেয়েছেন তারা 4 বছরের সময়কালে প্রতিদিন গড়ে 1.24 পাউন্ড ওজন হ্রাস করেছেন। আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, ফ্লাভোনয়েডস এবং বিটা ক্যারোটিন। আর এইসব উপকারী উপাদান কিন্তু একাধিক রোগব্যাধির বিরুদ্ধে শরীরের ঢাল। মানিব্যাগে কি রাখলে অর্থসম্পদ বাড়ে? রসুন, চিনি, তুলসী পাতা নাকি বেল পাতা? সঠিক উত্তরটি হলো রসুন। হঠাৎ প্রেসার বেড়ে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায়? লেবুর রস, বিটের রস, করলার রস নাকি আদার রস? সঠিক উত্তরটি হলো বিটের রস। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে হাই ব্লাড প্রেশার কমাতে পারে বিটের জুস। এই খাবারে রয়েছে অনেকটা পরিমাণে নাইট্রেট। এই নাইট্রেট রক্তনালীকে বড় করে দেয়, ফলে সুবিধা হয় রক্তচাপ কমাতে। বিটের মধ্যে নাইট্রেট থাকে যা শরীরে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। নিয়ম করে রোজ বিটের রস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। শরীরও থাকে চাঙ্গা। এতে ভরপুর মাত্রায় পটাশিয়াম রয়েছে, ফলে উচ্চ রক্তচাপের মাত্রা কমাতেই এই পানীয় ওষুধের মতো কাজ করে। ভারতে ক্যামেরার শহর কাকে বলা হয়? দিল্লিকে, মুম্বাইকে, কলকাতাকে নাকি বেঙ্গালুরুকে? সঠিক উত্তরটি হলো দিল্লিকে। কত ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাটাক নিশ্চিত? 6 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা নাকি 4 ঘন্টা? সঠিক উত্তরটি হলো 6 ঘন্টা। যারা রোজ 6 ঘন্টার কম ঘুমান তাদের হৃদরোগের আশঙ্কা 5% বেড়ে যায়। আবার যারা রোজ 7 থেকে 8 ঘন্টা ঘুমান তাদের হৃদরোগের আশঙ্কা সবচেয়ে কম। রোজ 9 ঘন্টা ঘুমান যারা, তাদের ক্ষেত্রে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় প্রায় 5%। 9 ঘন্টার বেশি ঘুমালে হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পায় 17% পর্যন্ত।
বাতাসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত? 0.02%, 0.05%, 0.04% নাকি 0.03%? সঠিক উত্তরটি হলো 0.03%।